গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুইটিস অফিসিয়াল। আরও একবার ওয়েলকাম সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো। আমরাও ভীষণ ভীষণ ভালো আছি। তাই রবিবার বিকেলে সাজুগুজু করে দুজনে বেরিয়ে পড়েছি ঘুরু করতে। আর দেখতে পাচ্ছ দুজনে কিন্তু সেম সেম কালারের জামা পরেছি। তো চলো কোথায় যাচ্ছি অবশ্যই জানাবো। প্রথমে আমরা চা খেয়ে নিচ্ছি, কারণ আমাদের আজকের দুজন স্পেশাল গেস্ট আমাদের সাথে যাবে। আমরা চারজন মিলে একসাথে আজকের ঘুরতে যাব। তো বিকেল তখন বাজে 5টা। তাদের জন্য ওয়েট করে করে আর কি করব, তাই ভাবলাম চলো একটু দুজনে চা খেয়ে নিই। তাই দুজনে চা খেতে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। তারপর চা খেতে খেতে একটু বসলাম এখানে, ভাবলাম যে 10 মিনিটের মধ্যেই হয়তো চলে আসবে। ও বাবা, 5টা থেকে 6টা বাজতে যাই, তখনও দেখি আসার নাম নেই। তারপরে আমাদের স্পেশাল গেস্টের জন্য ওয়েট করে করে এইখানেই আমরা বসে পড়লাম। দেখতে পাচ্ছ স্পেশাল গেস্টরা এতই কি বলবো, আর এতই ব্যস্ত যে এখনও আসার টাইম পাচ্ছে না। তো অলরেডি আমাদের স্পেশাল গেস্ট চলে এসছে, আর আমাদের উবেরও বুক করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো চারজনে চললাম ঘুরু করতে। আমাদের স্পেশাল গেস্টরা ক্যামেরায় তেমন আসে না, পছন্দ করে না, তাই না ওদের আনিনি। পরে কোনো একদিন দেখাবো, বা আজকের ভিডিওতে একদম লাস্টে ফটো দিয়ে দেবো, তোমরা দেখে নিও, ঠিক আছে? চলো, আমরা তো উবেরে করে চললাম একটা দারুণ জায়গায়, জানো তো। তো ফোনে অনেকবারই দেখেছি জায়গাটা, বাট যাওয়ার আর সময় হয় না। তাই ওরাই বললো যে চলো, আমরাও দুজন যাচ্ছি, তোমরাও দুজন চলো। তাই চারজন কাপেল আমরা চললাম সেই সুন্দর একটি জায়গায়। আমি এখানে দেখো এসি গাড়িতে একবার শুয়ে বসে কি না কি করছি। আর রাজকে বল, তুই একটু হাস না। এই দেখো দুজনের কাণ্ড, দেখো কি যে ঢং করি দুজনে, আর কি বলবো। দুজনে এই টাইমে একটু ঢং করিনি, আর কবে ঢং করবো বলো তো। তারপরে দেখতে পাচ্ছ এসির হাওয়া খেতে খেতে চললাম। আর এসির হাওয়া না বেশি সহ্য হয় না। আরে বলে না ভালো জিনিস বেশি সহ্য হয় না, ওটাই হয়েছে গো। বেশি এসির হাওয়া খেলে আবার দেখবো ঠান্ডায় একদম অবস্থা টাইট। তো যাই হোক, একদিন এসির হাওয়া খেলে কিছুই হবে না। চলো এসির হাওয়া খেতে খেতে আমাদের গন্তব্যে আমরা পৌঁছাই। তারপরে তো তোমাদের দেখাবো সেই সুন্দর একটি জায়গা কোথায় যাচ্ছি। আর রবিবার বিকেলে এইরকম একটু গান শুনতে শুনতে এসির হাওয়া খেতে খেতে আমরা চলে এসেছি। ওয়াও, কি সুন্দর জায়গা। তোমরা কি ভাবছো কোথায় এসছি? তোমরা কয়েক মুহূর্তের জন্য কি ভাবলে যে আমরা দক্ষিণেশ্বরে এসেছি? আরে হ্যাঁ, এইটাই এমন সেই জায়গা, দক্ষিণেশ্বরে না গিয়েও আমাদের দক্ষিণেশ্বরের মন্দির এবং দক্ষিণেশ্বরের মাকে, কালী মাকে আমরা এখানে দর্শন করতে পারবো। এটা সেই সুন্দর জায়গা। দেখো তোমাদের এখানের কারুকার্যগুলো, পুরো দক্ষিণেশ্বরের মন্দিরটাই এখানে পুরো প্রতিষ্ঠান করা হয়েছে। দেখতে পাচ্ছ এত সুন্দর করে প্রতিষ্ঠানটা করা, দেখতেই পাচ্ছ। মনে হচ্ছে এটাই যেন আমরা দক্ষিণেশ্বরে মায়ের কাছে চলে এসেছি। এত সুন্দর এখানে দেখতে পাচ্ছ, এই ছোট্ট জায়গার মধ্যে এত সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। আমার তো এখানে এসে কিছুক্ষণের জন্য মনে হয়েছিল আমি বোধহয় কোথাও মন্দিরে চলে এসেছি, আমাদের দক্ষিণেশ্বরের মায়ের মন্দিরে চলে এসেছি। এখানে এসে মায়ের মন্দিরটা দর্শন করতে পারছি দক্ষিণেশ্বরে না গিয়েও। তার উপরে এত সুন্দর একটা পিছনে ঝিল রয়েছে। তারপরে দেখো দুর্গা মায়ের এই মূর্তিটা দেখো কত সুন্দর। আবার কিছুক্ষণের জন্য মনে হচ্ছিল আমি বোধহয় দুর্গাপুজোতে ঠাকুর দেখতে চলে এসেছি, কারণ মায়ের মূর্তিটা যে সেই সুন্দর। আর এই দক্ষিণেশ্বরের এই মন্দিরটা এত সুন্দর লাগছে, আর কি বলবো। আর এখানে দেখো আমি একটু ঢং করে হেঁটে নিলাম। আমাকে কেমন লাগছে সেটা তো আবার তোমাদের দেখাতে হবে, আবার আমাকে বেশি দেখানোর টাইম পাইনি গো। তোমাদের এই এত সুন্দর জায়গাটা না শেয়ার করলে কি হবে বলো। এই দেখাতে দেখাতে আমাদের ভিডিও করতেই ভুলে গেছি। দেখো লেখা, আমার ভালোবাসার শহর পাটুলি। আমরা এসেছিলাম পাটুলি ঝিল পার্কে। তো যারা এখনো যাওনি, প্লিজ একবার গিয়ে ঘুরে আসো। আমি না এসে জাস্ট মুগ্ধ। আমরা এসেছি পুরো 7টা বেজে গেছে। 7টা থেকে যেইটুকুনি টাইম পেয়েছিলাম, এত সুন্দর জায়গাটা। আর এখানে দেখো আমি কেমন ঢং করে করে আসছি। আর আমাকে কেমন লাগছে কমেন্টে জানাও। হ্যাঁ, বসে বসে দেখছে খালি, কমেন্টে জানাও তো আমাকে কেমন লাগছে। তো এত সুন্দর জায়গাটা না জাস্ট আমি মুগ্ধ। আমি আবারও আসতে চাই। আর এখানে লেখা, আমার ভালোবাসার শহর কলকাতা। কি যে এখানের
এক একটা কথা লেখা জাস্ট অসাধারণ। তারপরে এখানে দেখো হাওড়া ব্রিজটা তুলে ধরেছে, মানে প্রত্যেকটি আমাদের কলকাতার প্রত্যেকটি নিদর্শন এখানে তুলে ধরেছে পুরো, মানে জাস্ট ওয়াও একটা জায়গা। আমি কি বলবো, আমার এতটা ভালো লেগেছে জায়গাটা, আমি কি বলবো। আর এখানে দেখো একটা ছবি তুলতে গেছি, আমার ভালোবাসার শহর কলকাতা লেখা, এখানে কি আমি একটা ছবি তুলবো না বলো। আর এইখানটা শুধু দেখো এত সুন্দর, মানে এক একটা কারুকার্য এত সুন্দর করেছে করা, মানে কি বলবো। এখানে এলে তোমরা মানে দক্ষিণেশ্বরের মন্দিরও ফিল করতে পারো সবই। আর এখানে দেখো এত খিদে পেয়েছে তাই আমরা একটু মোমো নিয়েছি, ফ্রাই মোমো, সেখানে একটু মোমো খেয়ে নিলাম। যেটুকুনি ভালো পেয়েছি, বাট সেরকম ভালো ছিল না, বাট রিজনেবল প্রাইসে খাবার পাবে তোমরা, অত দামও না। তারপরে দেখো আমাদের দুজনকে দেখাতেই তো ভুলে গেছি, তোমাদের দেখাতে দেখাতে প্লেসটা আর আমাদের দুজনকে দেখাতেই ভুলে গেছি। দেখো এখানে একটা কোল্ড ড্রিঙ্কস কিনেছি দিয়ে, এবারে তো ঘোরা তো দারুণ হলো এইটুকুনি সময়ের মধ্যে, সত্যি মানে কি বলবো, জাস্ট অসাধারণ একটা ফিল হলো। যেখানে আমরা পেলাম মায়ের দক্ষিণেশ্বরের মন্দির, যেখানে আমরা পেলাম হাওড়া ব্রিজ, যেখানে আমরা পেলাম সুন্দর একটা ঝিল, যেখানে আমরা পেলাম দুর্গা মায়ের মূর্তি, মানে সব কিছু ফিল এখানে পেয়ে যাবে তোমরা। এখানে পাটুলিতে ঝিল পার্কে এসে একবার ঘুরে যাও, এই অসাধারণ একটা জায়গা। আর আমাদের স্পেশাল গেস্টরাও আমাদের সঙ্গে ছিল কিন্তু, ঠিক আছে, তোমাদের বলেছি লাস্টে একটা ফটো দিয়ে দেবো। তো চলো, দেখতেই পাচ্ছ আমাদের অলরেডি উবের বুক করা হয়ে গেছে, তো গাড়ি আসার অপেক্ষায় তো তোমাদের যতটা পারছি এখনও দেখিয়ে যাচ্ছি, দেখতেই পাচ্ছ। তো আমরা চারজনে আজকে সত্যি দারুণ ঘুরলাম এইটুকুনি টাইমে, দারুণ একটা জায়গা, মানে সত্যি অসাধারণ একটা জায়গা। আমি আবারও আসতে চাই এই সুন্দর জায়গাটায় ফিল নিতে। আমি আবারও কবে আসবো জানি না, বাট আমি আবারও আসার অপেক্ষায় রইলাম। দেখো অলরেডি আমাদের বকতে বকতে গাড়ি চলে এসছে, তাই তোমাদের একবার পুরোটা কিভাবে গাড়িতে বসে বসে দেখিয়ে দিচ্ছি, তোমরা জাস্ট দেখো একবার। এইটুকুনি জায়গার মধ্যে এতটা সুন্দরভাবে করে তুলেছে না, জাস্ট এক কথায় অপূর্ব অসাধারণ, মানে প্রত্যেকটা জিনিস এখানে তুলে ধরেছে কলকাতা, মানে জাস্ট অসাধারণ একটি জায়গার। খাবার এখানে ভিড়টা তোমরাই দেখো শুধু, খাবার মোটামুটি ভালোই ছিল, খুব ভালো ছিল বলবো না, বাট মোটামুটি ঠিকঠাকই ছিল খাওয়ার মতনই। তো চলো আজকের দিনটা দারুণ কাটালাম, চলো এবার গান শুনতে শুনতে বাড়ি যাচ্ছি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না, তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। পরের নতুন কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। আর সানডে আমাদের বিকেলটা দারুণ কাটলো চারজনে একসাথে, তো তোমাদের বলেছি আমাদের স্পেশাল গেস্টদের একটা ফটো তোমাদের দেখাবো, চলো একবার দেখে নাও। এই সেই দুজন আমাদের স্পেশাল গেস্ট যাদের জন্য আজকের এত সুন্দর জায়গায় যাওয়া সম্ভব হয়েছে, ওরা জোর করেছিল বলেই আমরা আজকে যেতে পেরেছি। তো চারজনে আজকে অনেক সুন্দর মুহূর্ত কাটালাম, অনেক সুন্দরভাবে কাটালাম, সানডেটা জাস্ট দারুণ কাটলো। দেখো আমাকে বন্ধ করে দিয়ে চলে যাচ্ছে, চলো আমি বাড়ি ঢুকি, তোমাদের টাটা বাই।